বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম ওস্তা রান্নার রেসিপি। এই রেসিপিতে যদি আপনারা ট্রাই করেন, ছোট থেকে বড় সবাই খাবে, তেতো হবে না, প্লাস অনেক মজা। মানে জাস্ট মানে না খেলে একদম বোঝা যাবে না। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। সাধারণত আমরা যেভাবে করে থাকি, আমি একটু ডিফারেন্ট ওয়েতে, মানে এটা জাস্ট সম্পূর্ণ আমার নিজের রেসিপি। মানে আম্মা রান্না করতো, তো আমি একবার আম্মার মতো করেই রান্না করলাম, জাস্ট আমার ওয়েতে। তারপরে দেখলাম যে অনেক মজা, আমার ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই মানে খুব প্রশংসা করে, কারণ তেতো ভাবটা টোটালি থাকে না। তেতো থাকলে বাচ্চারা খেতে চায় না, সেজন্যই আমি এইভাবেই রান্না করি। এবং দেখলাম আমার বাচ্চারা খায়, তারপর থেকে আমি যখনই মন চায় আমি ওস্তাদ আনলে এইভাবে রান্না করি। তারপরে আপনার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আমি একটু টমেটো দিছি, একটা মাছের মাথা দিছি। মাছের মাথাটা আগে থেকে ভেজে নিয়েছি, যার কারণে মনে হচ্ছে একটু টেস্টটা ভালো লাগবে। মাছের মাথাটা ভেঙে যাবে, যার আমি একটা মাথাই দিছি, কারণ বাচ্চারা আছে, যাতে সমস্যা না হয় সেজন্য আমি একটাই মাথা দিছি। যতটুকু হয়ে যাবে আপনারা একবার ট্রাই করে দেখেন, অনেক মজা। আমি এখানে কোনো গরম মশলা, জিরা বাটা কিছুই ইউজ করি নাই, জাস্ট নর্মাল ওয়েতেই দিলাম। এই যে আমার ওস্তা, আর সাথে আমি আলু দিছি। তারপরে এবারে আমি অ্যাঙ্করের যে ডালটা আছে ভাঙ্গাটা, সেটা আমি সিদ্ধ করে নিয়েছি, আগে হাফ সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে এটার সাথে দিয়ে দিলাম। এটা ফুল সিদ্ধ যেহেতু হয় নাই, তাহলে ওস্তার সাথে হয়তো আসবে না যদি পরে দিই, বা একেবারে কাঁচা দিলেও আসবে না, যেহেতু ওটা ছোট সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি এটাকে হাফ সিদ্ধ করে ফেলছি। খুব, আপনারা চাইলে ফুল যদি সিদ্ধ করে ফেলেন সেটা করতে পারেন, করলে সেটা একদম লাস্টে যখন হয়ে আসবে ওস্তাটা, তখন আপনারা সেটা দিতে পারেন। তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এটা যে আমার মোবাইলের ক্যামেরার কারণে তা না, জাস্ট আপনার খেয়ে দেখবেন একবার, যদি ভালো না লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে আমার কষানো শেষ, আমি এবার এখানে পানি অ্যাড করতেছি। যে যতটুকু ঝোল খান সে ততটুকু ঝোল অ্যাড করবেন। এই যে আমার মাথাটা কিন্তু ভাঙতেছে না, যেহেতু ভেজে নিয়েছি, আর এটা বড় মাথার একটা পাশ দিয়েছি, যার কারণে সমস্যা হচ্ছে না। কারণ যদি ভেঙে যায় বাচ্চারা খেতে পারবে না। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। আমার মোটামুটি হাফ হয়ে গেছে, আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম। এবার মাঝে মধ্যে নাড়াচাড়া করলে বোঝা যায় যে কি অবস্থা, কারণ ওস্তাটা তো ছোট সবজি, হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পরে দেখা বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগবে না আমার রান্না। মানে শেষের দিকে আমি এখানে একটু ফ্রিজিং করে রাখছি শীতকালে যে ধনিয়া পাতাটা, সেটা অ্যাড করছি। এটা আসলে মানে হয়তো দেখাও যায়, প্লাস ফ্লেভারটা একদম সেম থাকে। আপনারা যদি বলেন, আমি আপনাদেরকে কীভাবে আমি ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখি সেটার একদিন ভিডিও দেখাবো। তারপর ধনিয়া পাতা অ্যাড করে আর একটু নেড়ে চেড়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমার এমনি হয়ে গেছে, আপনার দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। একবার ট্রাই করে দেখবেন, যদি তিতা লাগে আমাকে বলবেন। এটাতে কেন জানি তিতা লাগে না, আসলে আমি নিজেও জানি না। আমার ফাইনাল লুক চলে আসছে, হয়ে গেছে আমার। টোটালি ডালটা সিদ্ধ হয়েছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ আমি যেহেতু হাফ সিদ্ধ করছি। আমার ডালটাও সিদ্ধ গেছে, একেবারে গলেও যায় না, আবার শক্ত মানে নেই। টোটাল ওভারঅল মিলে আমার রান্না শেষ। এই যে আমি ভাত দিয়ে একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাছের মাথার অংশটা নিছি, একটুখানি অংশ, যাতে আপনাদেরকে দেখাইতে পারি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। মানে আপনারা খাই দেখুন, আমার বাচ্চারাও খাইছে। তো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমাকে অবশ্যই একটা লাইক দিবেন।